খাতামুন নাবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যিনি মানবতার বন্ধু, মানবতার দিশারি, মানবতার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক যাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সেই সাইয়্যিদুল মুরসালিন, তাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মদিনা মুনাওয়ারায় শুয়ে রয়েছেন, তার জন্য আমরা আমাদের ভালোবাসা, নিম্নানো ভালোবাসা দিয়ে দুরূদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমি মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি। এই একটি আয়াতের উপরেই আমি কথা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় একটি আয়াতকে বোঝানোর জন্য যতটুকু প্রচেষ্টা এবং যতটুকু আপনাদের মনোযোগ থাকা দরকার ততটুকু মনোযোগ আমি কামনা করছি। আচ্ছা বলেন তো, এটা কি মাস চলছে? আরবি জিলহজ। জিলহজের 1 থেকে 10 এর ভিতরে আল্লাহর কাছে সবথেকে মনোনীত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন কোনটা? 9 জিলহজ, আরাফার ময়দান। এই সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, বিশ্বনবী বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, শয়তান দুটার সময় মানুষের প্রতি অত্যন্ত রাগান্বিত হয় বা খুশি হয়। সাহাবা জিমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান কোন সময় বেশি মানুষের প্রতি রাগান্বিত হয়, মনে ব্যথা পায়? বিশ্বনবী বললেন, জিলহজ মাসের 9 তারিখে যেদিন আরাফাতের ময়দানে হাজিরা যে পা দেয়, পা দেওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনে যদি কারো হক নষ্ট করার আর কবিরা যদি না থাকে, আল্লাহ পাক তার তামাম জীবনের গুনাহগাতা সেদিন মাফ করে দেয়। আরাফাতের ময়দান 9 তারিখ, খুব তাৎপর্য। বিশ্বনবী আরো বলেছেন, 9 জিলহজ কোন ব্যক্তি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কেউ রোজা রাখে, আমি এই আশা পোষণ করি আল্লাহ পাক তার পিছনের 1 বছরের গুনাহ আর আগাম সামনের 1 বছরের গুনাহ তাকে মাফ করে দেয়। 1 বছর সামনে বাঁচতে পারবো, এর গ্যারান্টি, সিওরিটি, নিশ্চয়তা এখানে কেউ আছে দিতে পারবে না। কিন্তু আল্লাহ ফুল গ্যারান্টি দিচ্ছেন আগামী 1 বছরে গুনাহ মাফ করে যাবে। সেটা 9 জিলহজ রোজা থাকতে হবে। এই 9 জিলহজ নিয়ে একটি কথা আছে। আমাদের দেশ আর সৌদি আরব দূরত্ব আছে না? তা সৌদি আরব আর আমাদের ভিতরে সময়ের পার্থক্য কত ঘন্টা কেউ বলতে পারেন? 6 ঘন্টা। সেই ক্ষেত্রে মুহাদ্দিস ইকরাম, মুফাসসির ইকরাম তারা বলেছেন যে ওদিন যেদিন ওখানে 9 জিলহজ, তখন আমাদের এখানে কত জিলহজ? 8 জিলহজ। সেই ক্ষেত্রে যদি কেউ সন্দেহ পোষণ করে তাহলে সে যেন 8 জিলহজ এবং 9 জিলহজ দুইটা রোজার জন্য সে থাকে। সেজন্য আর কোনো সন্দেহ থাকবে না যে আমার ওই দিন হচ্ছে 9 জিলহজ আর আমাদের এখানে হচ্ছে 8 জিলহজ, এই সন্দেহ আর কি থাকবে না। সেজন্য অবশ্যই এটা থাকতে হবে আমাদের। আমি কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের মাধ্যমে এবার আমি আলোচনার দিকে যাব। রব্বুল আলামিন বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বললেন, হে নবী আপনি বলেন কোন শব্দের অর্থ কি? বলা। আর যদি এখানে আমি যদি বলি বড় ক না বলে যদি ছোট কাপ বলি
এর অর্থ কি হবে জানেন? খাওয়া। বলা আর খাওয়ার ভিতরে পার্থক্য আছে কি নেই বলেন তো? আমরা তো এখানে যারা আছি অধিকাংশই এটা আমাদের তাকদীরের ব্যাপার, অধিকাংশই আমরা সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না। তা কিভাবে মানে পরিবর্তন হয়ে যায় এ জানবো কিভাবে? যদি সরকার আমাদের ব্যবস্থা করে দিত, আমরাই যদি দাবি করতাম ইংরেজি, অঙ্ক, বাংলা, সমাজ বিজ্ঞান যেভাবে পড়ানো হয় স্কুলে প্রতিটা ক্লাসে একজন করে কারি সাহেব নিযুক্ত করে দেন, একজন করে মুহাদ্দিস নিযুক্ত করে দেন, একজন করে তাফসীর কারকে নিযুক্ত করে দেন, ক্লাস 1 থেকে যখন মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা ছাত্র ও ছাত্রী যখন যাবে সে অটোমেটিকলি অঙ্ক, ইংরেজি, বাংলার সাথে সাথে ছোট একটা মুহাদ্দিস, একটা কারি, একটা মুফাসসির হয়ে সেখান থেকে বেরোবে। কিন্তু সেই দুর্ভাগ্য কি আমাদের আছে? নেই। কেন নেই? দাবি করেন না কেন? আমাদের ভ্যাট ট্যাক্স দিয়েই তো আমরা চলি নাকি? তা আমাদের সন্তানরা ওখান থেকে সব শিখতে পারবে, মূল গ্রন্থ আল কোরআন শিখতে পারবে না, এটা আপনি আমি কেন মেনে নিচ্ছি? এটা তো মেনে নেওয়ার কথা নয়। এখন যদি আপনারা এই সিস্টেম চালু থাকতো, এখানে অধিকাংশই আমি যে আলোচনা করছি এই আলোচনা আপনারা বুঝতে পারতেন। আলোচনা বোঝার জন্য, আলোচনা শোনার জন্য অবশ্যই তার সেই সম্পর্কে জ্ঞান থাকা দরকার। না আপনার সামনে আমি কেমিস্ট্রি দিয়ে আলোচনা করলাম, রসায়ন দিয়ে, এ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই, আপনি তো শুধু শুনেই যাবেন কিন্তু বুঝতে পারবেন না। রব্বুল আলামিন বললেন, হে রাসূল তুমি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার যত ইবাদত, আমার হায়াত, আমার মাউত সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। আমার নামাজ প্রথম কার কথা বলা হয়েছে? এখন ফজরের নামাজ এখানে বহু মানুষ পড়েনি। আল্লাহ পাক নামাজের সাথে যাকাতের কথা বলেছেন ৮২ জায়গায়। কত জায়গায়? আপনি এক ওয়াক্ত নামাজ কাজা করলে আল্লাহর কতবার কথাটা অভিজ্ঞতা করলেন বলেন তো? ৮২ বার আল্লাহ কথা অমান্য করলেন। আপনার পিতা যদি বলে বাজারে যা, ৩ বার ৪ বার বলা লাগবে না, ২ বার বলার যদি না শোনেন হয় মার দেবে নাই বলবে তুই যেন বাড়ি আর আসিস না, বলবে কি বলবে না বলেন তো? আল্লাহ পাক ৮২ বার বললেন নামাজ পড়ো, আর আপনি এক ওয়াক্ত নামাজ কাজা করে আল্লাহ তাআলা ৮২ বার কথাকে লঙ্ঘন করলেন। সেই আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে অক্সিজেন দিয়ে চালু রেখেছেন, এটা তার বিশেষ পড়ুয়া ছাড়া আর কিচ্ছু নয়। কথাকে আমি ভুল বললাম না, এটা বিশেষ রহমত। যে নামাজ আমাদেরকে আল্লাহ রাসূল বলেন, তোমরা শুনে রাখো, যে নামাজ মানুষকে তার পাপ কাজ থেকে ফিরাইতে পারলো না, সেই নামাজ কখনো তার নামাজ হতে পারে না। আবার বলছি, যে নামাজ তার পাপ কাজ থেকে ফিরাইতে পারলো না, বিরত রাখলো না, তার নামাজ নামাজ নয়। কে বললেন কথা? বিশ্বনবী। রব্বুল আলামিন নিজেই বললেন, ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বললেন, হে রাসূল তোমার প্রতি আমি যে কিতাব নাযিল করেছি এই কিতাব তুমি তেলাওয়াত করো এবং নামাজ প্রতিষ্ঠা করো। আর যে নামাজ অবশ্যই নিঃসন্দেহে এই নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখবে। আর আমার নামাজ সুদ, ঘুষ, জিনা, মানুষের হক নষ্ট করা,
রাষ্ট্রের হক নষ্ট করা, কোনো কিছু থেকে আমার নামাজ আমাকে বিরত রাখতে পারছে না, তার মানে হলো সামথিং ইজ রং, আমার নামাজ হচ্ছে না। যদি আমার নামাজ হতো তাহলে আল্লাহর কথা হক সত্য, আমার নামাজ খারাপ কাজ থেকে আমাকে বাধা সৃষ্টি করত। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা, নামাজও পড়ে শুধু খাই, যত অল্প কর্ম আছে আমরা করি কি করি না বলেন তো? দেখবেন অনেক জায়গায় মসজিদে, হয়তো আপনাদের এখানে নেই, মসজিদের প্রথম কাতারে হাজির সাহেবরা, ভালো ভালো ধনাঢ্য ব্যক্তি এসে বসে থাকে, অধিকাংশ সুদের সাথে জড়িত, অধিকাংশ খারাপ কাজের সাথে জড়িত। তাদের নামাজ, তাদের প্রথম কাতারে বসা, তাদের সুদ থেকে, খারাপ কাজ থেকে, অন্যের হক মারা থেকে বিরত রাখতে পারছে না। রব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন সব থেকে নামাজীদের লজ্জার কারণ হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ইয়াউমা ইউহশারু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। রব্বুল আলামিন সেদিন বলবেন, আদম থেকে শুরু করে বিশ্বনবী পর্যন্ত যত নবী, যত রাসূল এসেছিল, তাদের উম্মত কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন অক্টোপিয়ান মানুষের সামনে সকলকে বলবে, তোমরা একযোগে আমাকে সিজদা করো। কি করো? কে বলবে? আল্লাহ তাআলা বলবে, ইয়াউমা ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। যারা নামাজ পড়ি নাই তারা কখনো আল্লাহর সামনে সিজদা করতে পারবে না। তখন তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ বললেন, ইয়াউমা ইউহশারু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। আল্লাহর সামনে যখন বেনামাজিরা সিজদা করতে পারবে না, ঠিক সেই সময় তাদের লজ্জায় তাদের চোখটা নিম্নগামী হয়ে যাবে এবং অপমান আর লাঞ্ছনা তাদেরকে সেদিন চেপে ধরবে। অপমান লাঞ্ছনা কারো হবে, এটা নিশ্চয়ই আপনারা ভালো জানেন। একজন মানুষের সামনে আরেকজন মানুষের যদি অপমান করা হয়, দেখবেন তার চোখ, তার মুখ লাল হয়ে যায়, চাই কি চায় না বলেন তো? অপমানের মুখ আর হাস্য উজ্জ্বল মুখ, এই দুটো কি কখনোই এক হতে পারে না? কখনো কিন্তু এক নয়। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক বললেন, সেদিন তাদের চক্ষু অবরুদ্ধ হয়ে যাবে, নিম্নগামী হয়ে যাবে, আর অপমান লাঞ্ছনা তাদেরকে ধরে বসবে। রব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন যখন সাফার জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন জাহান্নামে আসলে? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু তু'ইমুল মিসকিন। তখন জাহান্নামীরা বলবে, ফেরেশতারা যখন প্রশ্ন করবে, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই, তোমাদের এই দিন সম্পর্কে কি সতর্ক করি নাই? তখন তারা বলবে, হ্যাঁ করেছিল, কিন্তু তাদের কথা আমরা মানি নাই। তাদের জন্য যে নামাজ পড়ার কথা বলেছিল, আমরা সেই নামাজ আল্লাহর দরবারে সিজদা দেই নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি না, নামাজ আদায় করি না। নামাজ দুই প্রকার, কয় প্রকার? এক হলো মুমিনের নামাজ, আর হলো মুনাফিকের নামাজ। মুনাফিকরা নামাজ পড়ে না। মুনাফিকের সর্দার কে ছিল বলতে পারেন? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার। আল্লাহ রাসূলের পিছনে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ পর্যন্ত গিয়েছে, দানও করেছে,
পাঞ্জাবি, পায়জামা, পাগড়ি, হাতে তসবিহ, জুব্বা পরা থাকতো। পৃথিবীর যত মুনাফিক এসেছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আসবে, সকল মুনাফিকের সর্দার হিসেবে আল্লাহ তাআলাই ঘোষণা করেছেন আব্দুল্লাহ বিন উবাই। আল্লাহ রাসূলের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো জামাতের সাথে। রব্বুল আলামিন বললেন, এই সকল মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কিয়াম করে কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন, মুনাফিকরা যখন নামাজ পড়েন, ওয়াকিলা কামু ইলাস সালাতি কামু কুসালা। রব্বুল আলামিন বললেন, যখন মুনাফিকরা নামাজে দাঁড়ায়, তখন নামাজে দাঁড়ানোর পরে শৈত্যভাবে নামাজে দাঁড়ায়, এদিকে একটু হেলা বেহালা বেড়ায়, এদিকে একটু চুলকায়, চুলটা ঠিক করে। যদি ইমাম সাহেবের কিরাত পড়তে একটু দেরি হয়, তখন গলা কাতার দেয়। দেখেন এক শ্রেণীর মানুষ খেয়াল করে দেখতেন, ইমাম সাহেব আত্মায়াত পড়তেছে, হয়ে গেছে, আত্মায়াত দুরূদের দোয়া মাসুরা পড়া হয়ে গিয়েছে, একটু বসে আছে ইমাম সাহেব। কি জন্য? যে আমি যেমন পারি, আপনারা কি সবাই কি সেরকম পারেন? তাহলে যারা একটু দুর্বল, তাদের জন্য একটু সময় দেওয়ার দরকার কি দরকার না বলেন তো? আমি ইমাম, আমাকে সতর্ক করে যে আমাদের হয়ে গেছে মুনাফিক বিয়াদব। ইমামকে সতর্ক করার জন্য মসজিদের ভেতরে, বাইরে হোক ভিতরে হোক, ইমামকে যে লোক প্রমাণ করবে যে ইমাম সাহেব এই কাজটা আপনি করবেন, সেই ইমামের পিছনে তার নামাজই হবে না। কারোর ক্ষমতা নেই ইমামকে প্রমাণ করার। যদি ইসলামিক রাষ্ট্র হতো, ইমাম হতো বিচারক, এই এলাকায় সুযোগের যে দাম, একজন ইমামের সেই দাম হতো। আপনি সতর্ক করার কে? ইমাম কারো তাবেদার করে না। ইমাম যে ঘরের গোলামি করে, সেই ঘরের মালিক কে? আল্লাহ মালিক। ইমাম কারো আন্ডারে থাকে না। ইমামের আন্ডারে টোটাল ওই পরিবার, টোটাল ওই মসজিদের মুসল্লি ইমামের কথা শোনা লাগবে। এটা হলো ফরজ। যতক্ষণ পর্যন্ত ইমাম কোন কবিরা গুনাহ প্রকাশ্য না করবে, ততক্ষণ পর্যন্ত ওই ইমামের অনুসরণ করা, ইক্তাদা করা আপনার জন্য ফরজ। আপনি নামাজের ভিতরে খাকান দিয়ে সতর্ক করে দিচ্ছেন, আমাদের আত্মায়াত হয়ে গেছে, দোয়া মাসুরা হয়ে গেছে, আপনি সালাম ফিরান, তার নামাজই হবে না। নামাজ ভাঙার যে কারণ 19টা, তার ভিতরে যদি কোনো একটি ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বলা হাঁকার যায়, কাশি যায়, তার নামাজ ফাসিদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তা আপনি যেই হোক না কেন। যখন মুনাফিকরা নামাজ পড়েন, তখন তারা কখনো কোনদিন আল্লাহকে ভয় করে নামাজ পড়ে না। তারা কি জন্য নামাজ পড়ে? আল্লাহ পাক তার পরবর্তী আয়াতে বলছেন, ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। যখন মুনাফিক নামাজ পড়বে, তখন মানুষ দেখানোর জন্যই নামাজ পড়বে, আর শুধুমাত্র তার ফায়দা লুটার জন্য সমাজ থেকে, তার পরিবার থেকে, তার রাষ্ট্র থেকে মানুষকে দেখানোর জন্যই সে নামাজ পড়বে। আল্লাহই বলছেন। এটা কি আমার কোনো বানানো কথা? কার কথা? আল্লাহর কথা। তারা মুনাফিকরা নামাজ পড়বে শুধু মানুষ দেখানোর জন্য। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা কম সংখ্যক, কমই আল্লাহকে স্মরণ করে। বিশ্বনবী যখন আরাফাতের ময়দানে গিয়েছিলেন, 9টি নামাজ সময়ের জন্য সাহাবাদেরকে সামনে রেখে যে ভাষণ দিয়েছিলেন, সংক্ষিপ্তভাবে যে ভাষণ, পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত আর যতদিন পর্যন্ত পৃথিবী শেষ না হয়ে যাবে, সংক্ষিপ্তভাবে বিশ্বনবী যে ভাষণ দিয়েছিলেন, প্রতিটা রাষ্ট্রের জন্য, প্রতিটা গোত্রের জন্য, প্রতিটা ধর্মের জন্য, প্রতিটা শ্রেণীর জন্য, প্রতিটা পেশাজীবী মানুষের জন্য সংক্ষিপ্তভাবে যে পথ দেখিয়ে গিয়েছিলেন,
কিয়ামতের আগ পর্যন্ত এমন কোন মানুষ নেই এত সংক্ষিপ্তর ভিতরে বিশ্বনবীর এই কথাগুলোকে কেউ অনুসরণ না করে চলতে পারে। পৃথিবীর এমন কোন মানুষ নাই অতি সংক্ষিপ্ত সময়ের ভিতরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান সমগ্র পৃথিবীবাসীর জন্য যে ল্যাঙ্গুয়েজ, যে স্পেস, যে বক্তৃতা লিখে দিয়েছিলেন, বিশ্ব থেকে শুরু করে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এত সংক্ষিপ্ত সময়ের ভিতরে দিক নির্দেশনাগুলো, আলোচনা, কথা, স্পিচ আর কেউ কখনো রাখতে পারেনি আর পারবো না, কোনদিন রাখতে পারবে না। সর্বপ্রথম বিশ্বনবী সাহাবাদের সামনে নিয়ে প্রথম বললেন, ও আমার উম্মতরা, তোমরা আমার কথাগুলো অনুধাবন করো আর তোমরা সর্বপ্রথম শোনো, তোমাদের স্ত্রীদের উপরে তোমাদের যেমন হক আছে, তোমাদের উপরেও তোমাদের স্ত্রীদেরও তেমনি হক আছে। প্রথম কার কথা বললেন? স্ত্রীর কথা বললেন। কারণ কি বলেন তো? আমরা কোনো না কোনো মায়ের পেট থেকে এখানে এসেছি, তাই তো নাকি? না অন্য কোনো প্রক্রিয়ায় এসেছি? কোনো না কোনো মায়ের পেট থেকে আমরা জন্ম নিয়েছি। বিশ্বনবীর মায়ের কথা আমাকে বললেন, কারণ হলো পৃথিবীতে এমন একটি সময় চলে গিয়েছিল যে সকল সময়গুলো নারীদের কোনো ইজ্জত ছিল না, হাটে বাজে ঘুরে তাদেরকে বেচা কেনা করা হতো। তারা যদি কেউ শুনতো আমার কন্যা সন্তান হয়েছে, জীবন্ত কবর দিয়ে তাকে মৃত্যুবরণ করে নিশ্চিত করা হতো। বিশ্বনবী সেই সময় আল্লাহ পাক পাঠিয়েছিলেন, সেই জন্য বিশ্বনবী নারী এবং পুরুষের যে সম্পর্ক, এই সম্পর্ককে আগে অটুট করে স্ত্রীদের মর্যাদা বাড়িয়ে দিলে, স্ত্রীদের মর্যাদা বাড়িয়ে দিলে। বিশ্বনবী বললেন, কন্যা সন্তান যার দুটো যদি তোমরা হয়ে থাকে, তুমি যদি দুটো কন্যা সন্তানের পিতা হতে পারো, তাহলে তোমার জন্য তিনটা সুসংবাদ। কয়টা? তিনটা। তুমি যদি তিনটা কন্যার সন্তানের পিতা হয়ে থাকো, প্রথম সুসংবাদ হলো তুমি যদি তাকে লালন পালন কুরআন হাদিস অনুযায়ী করতে পারো, তাহলে প্রথম সুসংবাদ হলো তোমাকে যে জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এই জাহান্নাম থেকে মুক্ত করে তোমাকে জান্নাতে দিয়ে দিবে। সবথেকে কঠিন জায়গা, যে জায়গায় যাওয়ার আগে সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, মা বলবেন সন্তান দূর হয়ে যা, আমার কোনো সন্তানই ছিল না। সেই সময়ে বিরান্তি দিচ্ছে বিশ্বনবী। দ্বিতীয় বিরান্তি হল তোমাকে জাহান্নাম থেকে মুক্তি করা হলো আর তোমার জন্য অবধারিত করা হলো। আল্লাহ রাসূল বললেন, তোমার জন্য আল্লাহ পাক জান্নাতকে তোমার জন্য অবধারিত করে দিলেন। তৃতীয় সুসংবাদ হলো, বিশ্বনবী বললেন, এই তিনটার পরে আরেকটা আছে সুসংবাদ শুনলে মুমিনরা আরো আনন্দিত হবে। সেই কন্যার পিতা এবং মাতা যখন জান্নাতে বসবাস করবে, আমি বিশ্বনবী আমার পাশে এইরকম ভাবে তারা বসবাস করতে পারবে। এরকম মানে কি? পাশাপাশি, বুঝেন না? মন্ত্রীর পাশে যদি আমার বাড়ি হয়, আমার আর পাই না, 29 থেকে 5 থেকে 25 শক্ত